বন্ধুরা দেখেন কালকে হালকা পাতলা একটু বৃষ্টি নামছে, ঝড়ের সংখ্যাটা বেশি হয়েছে, মাটি দিয়ে হালকা হালকা ভিজছে, তো পাট বুনে দিল, আতলেংলা দিতেছে, আতলেংলা দেওয়ার পর হলো মই দিয়ে দিব। কৃষকের ধান কাজের শেষ নাই, একটা পর একটা করতে থাকা লাগে, রোদ নাই বৃষ্টি নাই, সব কিছু সহ্য করে কাজ করা লাগে। ধরা বৃষ্টি নামছে হালকা পাতলা, বৃষ্টির পরের দিনকে রোদ, প্রচণ্ড রোদ, শোলে লাগে রোদ, তার মধ্যে সে কাজ করতেছে। পাটের চারা বেশি জ্বালাবো কিনা একমাত্র ভগবানে বলতে পারবো, কারণ বৃষ্টি তেমন হয় নাই, হালকা বৃষ্টি হয়েছে, মাটিটা তেমন ভালোই ভিজে নাই, হালকা হালকা ভিজছে। বেশি বৃষ্টি হলে পাটটা জ্বালিয়ে যেত। সঙ্গ রেডি করতেছে, সঙ্গের মধ্যে রসে লাগাইতেছে, সঙ্গ নিয়ে যাইতেছে, মই দিব। মই কীভাবে দেয় দেখতে থাকেন, কারণ আমাদের তো আর মানুষ না, একা মানুষ, দুজন মানুষ থাকলে একজনের সঙ্গের মধ্যে বসতো, রসুদিরা বসতো, আর একজন টাইনতো, সুন্দর মই হইতো। এখন মানুষের পরিবর্তে সে গাবলার মধ্যে মাটি দিচ্ছে, একটু বার হয়েছে, এভাবে সে এলো মইটা দিতেছে। মানুষ না থাকলে কতভাবে কীভাবে কত পরিশ্রম কত কষ্ট করে কাজটা করা লাগে। যে পরিশ্রমটা করতেছে, ভগবান তুমি যে পাটটা বেশি যেন জ্বালায়, গাছটা যেন বড় হয়, পরিশ্রমের যেন মালিকে ফল দেয়, আশা করে মানুষ সে কাজটা করে। বন্ধুরা শখ করে চারটে হাঁসের বাচ্চা রাখছি, এই যে কেসে মাংস হিসাবে খায়, কেসে দিছি, খুঁচে 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 খাইতেছে, খাওয়াই গেছে, এখন হাঁটতেছে। বন্ধুরা নতুন একটা রেসিপি করবো, মিষ্টি আলুর পাতা দিয়ে ঝুল শাক রান্না করবো। আপনারা দেখতে থাকেন, আমার প্রথম আর কি জীবনে রান্না করতেছি, সবাই বলে আপনার খুব টেস্ট লাগে, মজা লাগে, তাহলে আমি নিজেই চেষ্টা করে দেখি। ধুয়ে রাখছি ভালো করে, পাতা রাঁধছি, ধুইছি, এখন কাটে নেবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন কিভাবে ঝোল শাকটা রান্না করে। শুকু শুকু করে কাটা লাগে। কি উপকরণ লাগে আপনাদের দেখাই, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, 7-8 ডিম, উপকরণগুলো আগে দেখে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দে, খাঁটি সর্ষের তেল,
লবণ ভালো করে দিই পেঁয়াজ মরিচ সব আমার ভালো করে কষানো হয়ে গেছে শাকটা দিয়ে দিই শাকটা ভালো করে ভেজে নেব শাকটা ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ একটু জল দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মানে হলুদের গুঁড়ো দিব না হলুদের গুঁড়ো দিলে গন্ধ দেবো কি মিষ্টি আলুর শাক কিন্তু কুচকুচ কালো হয় যে কালো হয়ে গেছে নামিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে ডিমটা ফাটিয়ে নিলাম ডিম বাড়ি লালি সম্পূর্ণ ভালো করে হয়ে গেছে ঘুরে করে নিলাম ভালোভাবে দিয়ে দেবো ডিমটা ঘুরে করে মিষ্টি আলুর পাতা ঝুল শাক আনতে যদি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সময় লাগে না হয়ে গেছে এখন নামিয়ে দিব এখন টেস্ট করে দেখুন কেমন মজা হয়েছে কারণ জীবনে প্রথম তো রান্না করলাম তাহলে অবশ্যই টেস্ট করতে হবে এবং সুস্বাদু হয়েছে ঘন্টা দিয়ে টেস্ট করে দেখুন ধৈর্য লাগতেছে না বন্ধুরা আবার যে বেজান পুড়ে না যায় বন্ধুরা সেই টেস্ট লোকেরা মুখে শুনছি বলে খুবই টেস্ট লাগে নিজে বাস্তবে প্রমাণ করে রান্না করে খাইলাম খুবই মজা লাগতেছে বন্ধুরা আপনি এইভাবে রান্না করে খাইলেন খুবই টেস্ট